আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব ইজি একটা পিজ্জা রেসিপি শেয়ার করব, যা ঘরে তৈরি উপকরণ দিয়ে আমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারি। তো আমি কিছু পাউরুটি নিয়েছি, এগুলোকে আমি কেচির সাহায্যে সুন্দর করে কিউব করে টুকরো করে নিব। তো টুকরো করা হয়ে গেলে এই পাউরুটির সাথে আমি এখন দুধ মিক্স করে দিব। পরিমাণ মতো দুধ অ্যাড করতে হবে। তো দুধ দেওয়া হয়ে গেছে, এখন এটাতে আমি সুজি দিব পরিমাণ মতো। ২ চামচের মতো আমি আমার আন্দাজ করে সুজি দিয়ে দিয়েছি। এখন দিব ২ টা ডিম। এই ডিম দেওয়ার কারণে পিজ্জার টেস্টটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো ২ টা ডিম দেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিব। একটা ডো তৈরি করব। তো হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। এখন আমি কিছু চিকেন নিয়েছি। চিকেনগুলোকে সুন্দর করে মেরিনেট করে নেব। আ মসলা দিয়ে হলুদ, মরিচ, তারপর ধনিয়া গুঁড়া, আদা, রসুন এগুলো দিয়ে আমি সুন্দর করে মেরিনেট করে নিয়েছি। এখন একটা গরম ফ্রাই প্যান আমি কিছু ঘি দিয়ে দিয়েছি। আপনারা ঘিটা স্কিপ করে ঘিয়ের বদলে তেলও দিতে পারেন। তো এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিব ব্রাউন কালার করে, চুলার আঁচটা একটু বাড়িয়ে। তো ব্রাউন কালার হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। তো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি চিকেনটাকে নামিয়ে নিব। চিকেনটা যত ভাজা হবে ব্রাউন কালার করে, তত বেশি ভিতরে জুসি ভাবটা আসবে, আরো বেশি মজা লাগবে। তো এখন আমি এই ঢেকে রাখা ডোটা দিয়ে দিব ওই চিকেন ভাজা আহ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। তো এটাকে সুন্দর করে ছড়িয়ে নিলাম, তারপর ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে এখন আমি উল্টে দিলাম। এখন সব উপকরণ মিক্স করব। আমি টমেটো সস দিলাম। টমেটো সস দিয়ে সুন্দর করে ছড়িয়ে নিলাম। এখন চিজ দিয়ে দিলাম। যত বেশি চিজ দেওয়া হবে পিৎজার টেস্টটা কিন্তু তত বেশি আসবে। সিরিয়াসলি খুব মজা হয়েছে পিৎজাটা যখন আমি এটা টেস্ট করেছিলাম। তারপর ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপর চিকেন দিয়ে দিলাম, ভাজা চিকেন গুলো। এখন আমি পেঁয়াজ কিউব গুলো দিয়ে দিয়েছি। এখন আমি চিজ দিয়ে দিচ্ছি আরো কিছু উপর দিয়ে গ্রেট করে। যত বেশি চিজ দিব তত বেশি মজা লাগবে। তো এখন আমি এটাকে আবার ঢেকে দিলাম ১০-১৫ মিনিটের জন্য, একদম কম আছে। তো দেখতেই পাচ্ছেন আমার পিজাটা হয়ে গেছে। এটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর এটার টেস্টটা জাস্ট বলে বোঝানো যাবে না। এত ইজিলি আমি পিজাটা বানিয়ে ফেলেছি। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এত সুন্দর একটা পিজা, যা ইজিলি ঘরের উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।